তো হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো জানাবে অবশ্যই। আজকে তোমাদের মাঝখানে একটা ভিডিও নিয়ে আসলাম। অনেকে আমাকে কমেন্ট করছো, পার্সোনালি ফোনও করেছো যে দাদা পায়রার পর কিভাবে টানবো। তো আজকে তোমাদের দেখাচ্ছি যে পায়রার পর কিভাবে টানবে। পায়রার পর টানার আগে যেদিন পর টানবে সেদিন পায়রা চেষ্টা করবে আগে খাইয়ে নেওয়ার, তারপরে পর টানবে। নয়তো পায়রা আর খাবে না পরে। আর আমি জল বানিয়েছি, দেখো ফিটকিরি জল বানিয়েছি। তোমরাও চেষ্টা করে ফিটকিরি জল বানিয়ে নিও। যেসব পায়রা 2 পর কি 3 পর হয়ে গেছে সেই সব পায়রা পর টানবে, যাদের 0 বা 1 পর সেসব পায়রা পর টানার কোনো দরকার নেই। দেখো যেরকম এই পায়রাটার পর 5 পর উঠে গিয়ে 6 নম্বর পর ফেলেছে, এদিকে রাজপথ 4টে বাকি আছে। তো আমি এদিকে 4টে রাজপথ তুলে দেবো, প্লাস বগলের পর তুলে দেবো। আর যেই পরটা মনে হচ্ছে যে খারাপ আছে সেগুলো তুলে দেবো। এদিকে হচ্ছে 5 নম্বর 4 নম্বরটা রেখে দেবো। তো যখন পরটা টানবে, আমি যেহেতু একা আমি দেখাচ্ছি, আগে ভিজিয়ে নেবে। তাতে কি হবে, পালকটা একটু নরম হবে, ওদের কষ্টটা কম হবে। আমি দেখাচ্ছি, একাই আছি, মুখ দিয়েই টান। হুম, তো দেখো, যেহেতু আমি একা মুখ দিয়ে টেনে তুলে দিচ্ছি। আমি তোমাদের আগে দেখিয়ে নিচ্ছি, পরে আমি আলাদাভাবে করছি। রাজপথ তুলে দিয়েছি, বগলের পর কিছু তুলে দিয়ে পায়রাটাকে জলে আবার চুবিয়ে নেবে। তাতে কি হবে, যে পরটা তুলছো কোনো রকম যদি রক্ত বেরোয় সেই জায়গাটা ইনফেকশন হওয়ার চান্স থাকবে না। তো তার সেখান দিয়ে পর ক্লিয়ার ভাবে ওঠার সম্ভাবনা থাকবে, পরটা খারাপ হবে না। আর তোমরা লেজটাও তুলে দেবে। তোমরা লেজটাও দেখে নেবে আগে, লেজটা যে কোনো লেজ নতুন করে উঠছে কিনা। বাই চান্স নতুন লেজ থাকলে ওটা উঠালে রক্ত বেরোবে। তো দেখে নিয়ে তারপরে করবে। আমার এই সব লেজ তুলে দেবো আমি এগুলো এক এক করে। আর পায়রার কন্ডিশন বুঝে তোমরা পায়রার পর টানবে। পায়রা যদি ঠান্ডা লেগে থাকে তো পর টানবে না। আর পায়রা যদি উইক থাকে তো সেই ক্ষেত্রেও পর কিন্তু তোমরা তুলবে না। যেহেতু আমার এই পায়রাটা পুরো ফিটনেস আছে পুরোপুরি, তো আমি লেজ ডানা সব একসাথে তুলে দিচ্ছি। তোমাদের যদি পায়রার ফিটনেস খুব একটা ভালো না থাকে তাহলে তোমরা খালি ডানাই তুলবে। আর 1 সপ্তাহ বা 10 দিন পর তারপরে গিয়ে লেজটা তুলবে, ঠিক আছে?